নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন। দেখুন বৃষ্টি পড়ছে, বৃষ্টির সময় মানে এখন তো বৃষ্টি পড়বে। পিউকে নিয়ে বেরোলাম স্কুলে। এই দেখুন মুম্বাইতে সকাল সকাল হচ্ছে এখন। আমাদের এখানে 6টা মানে এখানে সকাল সকাল, আর দেশের বাড়িতে 6টা মানে কতটা বেলা হয়ে যায়। যেহেতু এখানে সন্ধ্যা দেরিতে হয় তাই সকালটাও দেরিতে হয়। তো দেখুন এই যে বৃষ্টি হয়ে গেছে, পুরো রাত কিন্তু ভালোই বৃষ্টি হয়ে গেছে। যাই হোক, এখন মেয়েকে ছাড়তে যাচ্ছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে কিন্তু ধন্যবাদ জানাই। দেখুন মেয়েকে ছেড়ে তারপরে আসছি। এই দেখুন কিভাবে মাঠটাতে জল হয়ে গেছে, দেখুন দেখতেই পাচ্ছেন তো, পুরো কাদা কাদা হয়ে গেছে। আর এই যে গাড়ি গেছে। তারপরে ঘরের দিকে চলে এসে ঘরে কিন্তু এসে জল ভরেছি, সব করেছি। এদিকে কিন্তু কাপড়টা চেঞ্জ করে এলাম। এখন কিন্তু আমি ঘরটা মুছে নেব। তো এ পাশে আমি কিন্তু জল ভরতে ভরতেই ঘরটা মুছছিলাম, কিন্তু বললাম জল ভরা হয়ে গেছে, না ঘরে জল ভরছিলাম। তো এখানে কি বলতে চাইছি যে সবাই কিন্তু অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখবেন, আর হাইপ দেবেন, লাইক দেবেন। আর দেখুন এখন কিন্তু আমি একটা ওষুধ খাবো, কেননা ওষুধগুলো টাইমে টাইমে এই যে পুরো প্যাক করা ওষুধ। দেখুন এখন অ্যাসিডিটি ওষুধ খাবো, তো একটা ওষুধ বার করে নিচ্ছি। তারপরে কিন্তু আমার মতন আবার পরে টাইমে টাইমে ওষুধ খেতে হবে। কিন্তু এই যে খিদা পাচ্ছে না, সেইভাবে কিন্তু খাওয়া যাচ্ছে না। কিন্তু যাই হোক, ওষুধ তো খেতে হবে, তার জন্য কিছু খেতে হবে। তাদেরকে তো নাস্তা দিয়েছিলাম, আমি যে ওষুধ খেয়েছিলাম এখন একটু নাস্তা করব। তাই দেখুন ব্রেড বাটার করে বানাচ্ছি এখানে। আর এখানে রান্না করার আগে সবকটাকে বাসন তুলে নেব, যেহেতু রান্নাঘরে বাসন ভরা। আর এই যে ডেকচিতে দেখলাম সেটাকে অনেকটা বসে গেছিলো বলে আমি তুলতে পারছিলাম না। তো যতটা হয়েছিল পরিষ্কার করে দিয়েছি। তারপরে কিন্তু যেগুলো আছে সেগুলো পরে পরে একটু করলে উঠে যাবে ভালো করে। আর দেখুন যাকে দেখতে কালো তার গুণটা কিন্তু খুব ভালো। এই কড়াইটা আমাদের বলেছিলাম, বাইরেটা লাল কালার ছিল, হয়ে গেছে কালো। আর ভিতরে ননস্টিকের মতন ছিল, হয়ে গেছে সাদা। আমি কিন্তু মেজেই কিন্তু করা যায়, কিন্তু ওটা উঠছে না আর। তো যাই হোক, ওতে কিন্তু রান্না করতে বেশ ভালো হয়। তো এখানে সব কটা বাসনগুলোকে গুছিয়ে নেব, তারপরে রান্না করব। পিউকে স্কুলে আনতে যাব। পিউ এখন স্কুল থেকে কিন্তু তার লেটার ভরা আছে, পিউ একাও আসতে পারে, কিন্তু ব্যাগটা এত ওজন থাকে তাই আমাকে আনতে যেতে হয়। এদিকের কাজ করে জামা কাপড় কেচে বাথরুম টয়লেটও আগে পরিষ্কার করে নিয়েছি, স্নান টান করে এলাম। আর দেখুন পুজো দেব বলে আমি কিন্তু মোবাইলটা এখানে রেখে তারপরে দেখুন প্রদীপ দিতে গেলাম। তার আগে পুজোটা করে নিই, যেহেতু ঘরে কেউ নেই তার জন্য কিন্তু আমি নিজে নিজে মোবাইলটা এইভাবে রেখে কিন্তু করি। তো সবাই একটু দর্শন করে নিন, আমি পুজো দিচ্ছি। এত সারাদিন কাজ করতে করতে মাথা ঘুরোচ্ছে, শরীরটা মানে ঠিক যাচ্ছে না, কিন্তু ঘরে যখন সবাই থাকে তখন কিন্তু ভালো লাগে। তো এখন কিন্তু কেউ নেই ঘরে। তো দেখুন মোবাইলটা মাঝে মাঝে লাইটটা হয়ে গেছে। তো ভিডিওটা বড় হয়ে যায়, যখন আমি পুজো করি তখন কিন্তু ভিডিওটা বড় হয়ে যায়। যেহেতু আরতি করতে করতে আমি এসে আর তখন বন্ধ করি না। আর ওখানে দেখুন টিভিতে কিন্তু ঠাকুরের গান চলছে, তাই কিন্তু চালু আছে দেখুন। আর এখানে হাওয়া আসছিল বলে চলে এসেছি রান্না করতে, পুজো দিয়ে দিয়েছি। আর এখানে অল্প কচু আজকে বানাচ্ছি, কেউ তো খাবে না, আমি হালকা করে খাবো, যেহেতু তেল খেতে না বলেছে। তেল তো একদমই না। এখানে পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছ আছে, কি রান্না করব দেখি। এই যে চিংড়ি মাছগুলো অনেক বড় বড় কিন্তু। তো চিংড়ি মাছের কি রান্না করলে ভালো লাগবে, পিওর কিন্তু একটাই ভালো লাগে, তাও একদম মচমচে করে ভাজা। তো আরও রয়েছে, এখানে হাফ বার করেছি, আরও রয়েছে হাফ। আর সেদিনকে আরও 4টে না 5টা ভাজা হয়েছিল, মানে পিওর জন্য। তো এটাকে কি রান্না করব দেখছে। রান্নাটা বসিয়ে দিয়েছি, সাথে থাকো। সেইভাবে রান্না বান্না করে আমরা খাওয়া দাওয়া তো করে নিয়েছি, এখন ধোয়া মোছা করব। এর জন্য এখানে চলে এসেছি। মাঝে মাঝে কিন্তু
বৃষ্টি এসে যাচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আর লাস্টে ভাত, এই যে আমার এখানে কিন্তু বলাটা ভুল হয়ে গেছে, রান্না বসিয়েছিলাম তো ভাতটা গরম করে দিলাম। এই দেখুন, আমাদের ভাত এখানে রান্না করার জন্য বেশি টাইম লাগে না, যেহেতু আমরা কিন্তু এখানকার আতর চাল খাই। এখানকার আতর চাল মানে এখানে সেদ্ধ চাল বলে, আমরা ওতে আতর চাল বলি। কিন্তু বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, একদম 10 মিনিটের মধ্যে হয়। তো যাই হোক, ভাতের পিনটা কেমন লাগিয়ে আমি করলাম দেখুন, এই যে। আর এখানে তাদের মতন ভাজা করে নিচ্ছি। এখন কিন্তু মুখে সবাই ছালি হয়ে গেছে বাচ্চাদের, তো তার জন্য কিন্তু ভাজা করছি। আর 3 জনেরই ছালি হয়ে গেছে। আমি ওষুধ খাচ্ছি বলে আমারও তো পেট গরম, তো ওই ভেবেই রান্না সেরকম দেখে করতে হচ্ছে। দেখুন দুপুরের ভাত, কচু ভাজা হালকা করে, এই আজকে আমাদের রান্না। পোস্ত, এই দেখুন ডাল, আজকে দুপুরের আমাদের খাবার। রান্না করতে করতে তখন তো এত কিন্তু রান্নার সময় দেখানো যায়নি। জামা কাপড় শুকনো করতে দিয়েছি, দেখুন অনেক জামা কাপড়, সব ডবল ডবল সব জামা কাপড়, যেহেতু মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে তার জন্য। পিউ আর এখন তো টিউশন চলে গেছে, পিউ নাস্তা করেও চলে গেছে। আমি বসেছিলাম, তখন মেয়ে মশলা নিয়ে এসেছিলো, তাই ভাবলাম মশলাগুলো ঢেলে নিই। তো কম কম করে মশলা এনেছি, যেহেতু এই যে কৌটোর হিসাবে অল্প অল্প আমি রাখি, ওই জন্য এখন আর ওই বেশি বেশি করে আনার দরকার হয় না। একা একা বসে বসে আর কী করবো, সন্ধ্যা দিয়ে তারপরে কিন্তু আমি আবার কাপড়টা চেঞ্জ করেছিলাম, দিয়ে এখন কিন্তু মশলা বসে বসে সব ভরে নিচ্ছি। পিউ এসে গেলে কিন্তু আবার নাস্তা মাখবে, সেই জন্যই কথা। আর রাতে দেখুন রান্না হচ্ছে কি, ডিমের ভুজি রান্না হচ্ছে, তার সাথে রুটি। ডিমের ভুজি পিউ খেতে কিন্তু খুবই ভালোবাসে, ডিমের ভুজি খুবই পছন্দ করে। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু গুছিয়ে বাসন ধুয়ে পরিষ্কার করে রেখে এসেছি। আর এখন পিউ ঘুমোতে গেছে, এখন একটু ওষুধ খাবো আমি। ওদেরকে একটু ফল কেটে দিলাম, ফলটা খাওয়া হয়নি বিকেলে, যেহেতু ব্রেড খেয়েছিল। তো আমি এই যে ওষুধটা নিয়ে এসেছি, এখন ওষুধ খাবো। তো অনেকটা রাত হয়ে গেছে, আমার একদম খেতে ইচ্ছা হলো না, একটুখানি মুড়ি খেলাম আজকে, কারণ আমাকে সারা দিন মাথা মানে কষ্ট হচ্ছে, তারপরে পুরো শরীরে সবসময় শুধু বমি বমি লাগছে, মানে খাবার খেতে পাচ্ছি না, এত পরিমাণ ওষুধ খাচ্ছি, তার উপরে শরীরে পুরো বমি বমি ভাব, কিছু ভালোও লাগছে না, না খেতে ইচ্ছে হচ্ছে, না ঘুমোতে, না কাজ করতে, না কিছুই করতে, কোথাও যেতেও ইচ্ছে হচ্ছে না। নিচে যাওয়ার ছিল, মার্কেট করার ছিল, কিন্তু কিচ্ছু করতে পারছি না, এত শরীরটা একদম পুরো খারাপ লাগছে। আবার ডাক্তার কাছে আমরা ওয়ার্কশপে প্রেসক্রিপশন পাঠিয়ে যা যা প্রবলেম আমার বললাম, তার মধ্যে কোন ওষুধ খেতে বলবেন, কি বলবেন, আবার দেখা যাক। যেহেতু কালকে তো ওর বাবা রিপোর্ট দেখে সেরকম করে এসেছিলেন, তো যাই হোক, এরকম তো লাগছে, মানে কিছু খেতেই পাচ্ছি না। তারপরে এত পরিমাণ আমি ওষুধ খাচ্ছি সারা দিন, আমার মুখ চোখ দেখে বুঝতে পারছেন, মানে খাবারই পেট থেকে সকাল থেকে যাচ্ছে না। আর দুপুরে যা রান্না করছি সেইভাবে কিছুই খেতে পারিনি, পুরো ভাত বসেই আছে। তাদেরকে একটু একটু দিয়েছি, যেমনকে তেমন ভাত তরকারি সব বসে আছে। এখন রুটি ভুজিয়া করলাম, আর সেগুলো কেউ খেতে পারছে না। আর 2 মেয়ের মুখের ছালি হয়ে গেছে, ওর বাবারও হয়ে গেছে বলছেন, তো ওষুধ নিয়ে এসছে মেজো মেয়ে, কিছু খেতেও পাচ্ছে না। আর ডিমে একটুখানি মানে দিয়ে করেছি, কেননা সেইভাবে করতে পারছি না। আর যে কোনো তরকারি করলে তো একটু মশলা ফসলা দিতে হবে, ওই জন্য। তো যাই হোক, এইভাবে খেয়েছে। আর এখন ওষুধটা খাই, আবার তো সেই রাত থেকে উঠতে হবে, এইটাই একটা প্রবলেম হয়ে যাচ্ছে, আমি বুঝতেই পারছি না আমার শরীর কী হচ্ছে। তো কিছু করার নেই বন্ধুরা, এত ওষুধ খাচ্ছি, এত শরীর খারাপ নিয়ে, মানে কী যে হচ্ছে। এত রিপোর্ট করলাম, আর ওর বাবা সেইভাবে কিছু বলছেন না, রিপোর্ট করলাম, ওষুধ এত দিয়েছে, তারপরে সারাদিন একার হাতে বাচ্চাদের সব করতে হচ্ছে, এই হলো কথা। সবাই ভালো